কয়েক হাজার রেশন কার্ড ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় করে দিল রাজ্যের ফুড ডিপার্টমেন্ট থেকে। আপনার নাম কি সেই তালিকায় রয়েছে, বা এবার থেকে আপনি কি রেশন থেকে বঞ্চিত হবেন? দর্শক বন্ধুরা, আপনার কাছে যদি AAY, SPHH, PHH, RKSY1, RKSY2 রেশন কার্ড থাকে এবং রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। কারণ হঠাৎ করে আপনারা অনলাইনে চেক করছেন এবং আপনার রেশন কার্ডের স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ লেখা থাকে, তাহলে আপনি রেশন কার্ড পাবেন। আর ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে গেলে এবার থেকে আপনি আর রেশন পাবেন না। সো দর্শক বন্ধুরা, কাদের কাদের এমন সমস্যা হয়েছে এবং কোন কোন শর্ত পালন করলে তবে আপনাদের রেশন কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারবেন, এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে একটি লাইক করে দিবেন। পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন, আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ হয়ে আছে, জাস্ট 1 থেকে 2 মিনিটে নিজের মোবাইলে নিজে নিজে আমরা চেক করে দেখে নেব। চলুন শুরু করে নেওয়া যাক। মোবাইল থেকে আপনারা যদি আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা সেটি দেখতে চান, গুগলে আপনারা লিখবেন www.food.gov.in। এই যে এই লেখাটা আছে, এটা দেখে দেখে আপনারা টাইপ করে দেবেন এবং সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে food.wb.gov.in এবং প্রথম যে লেখাটি আসবে রেশন কার্ড, এই অপশনে আপনারা মোবাইল থেকে হলে টাচ করে দেবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের নতুন একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য অর্থাৎ রেশনের যে ডিপার্টমেন্ট, গরিব কল্যাণ অন্ন যোজনা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনাদের রেশন কার্ডের আবেদন স্থিতি, আপনার নাম বাদ গিয়েছে কিনা, কোন কার্ডে কি পরিমাণ রেশন পাবেন, এখানে পুরো আপনারা ডিটেলসে পেয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে আসার পরে আপনারা স্ক্রিনটা ওপরের দিকে তুলবেন এবং অপরের দিকে তোলার পরে আপনাদের রেশন কার্ডের যে ওয়ান টু সারেন্ডার ইয়োর রেশন, এই যে অপশনটি আছে, এই অপশনে আপনারা টাচ করে দেবেন। অর্থাৎ আপনি আপনার রেশন কার্ডটি যদি সারেন্ডার করতে চান তাহলে এই অপশনে টাচ করবেন। কিন্তু যেহেতু আমরা সারেন্ডার করব না, জাস্ট আমরা একটা স্টেপ ফলো করব এবং তার মাধ্যমে আমরা আমাদের রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা জেনে নেব। এবং এখানে আসার পরে প্রথমে যে অপশনটি দেওয়া আছে যে সারেন্ডার দ্য রেশন কার্ড অ্যান্ড গেট জেনারেল রেশন কার্ড, অর্থাৎ জেনারেল রেশন কার্ডের জন্য আমরা জাস্ট স্ট্যাটাসটা চেক করব, আমরা সারেন্ডার করব না। ক্লিক হেয়ার টু কনভার্ট, রেশন কার্ড রূপান্তরিত, এখানে জাস্ট টাচ করে দেব এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের সামনে নতুন একটি পেজ চলে এসেছে। জাস্ট এখানে আমরা কি করব, রেশন কার্ডের নাম্বারটা ইনপুট করব এবং ক্যাপচার আইডি দেব। তাহলে আমরা কোনো ওটিপির দরকার হবে না, আমরা নিজে নিজেই চেক করে নিতে পারবো। আর অন্য সাইডে গেলে আপনাদের কি করতে হবে, সেখানে ওটিপির মাধ্যমে সাবমিট করতে হবে, তবেই আপনারা দেখতে পাবেন। সেহেতু ঝামেলার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনাদের রেশন কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবেন, ক্যাপচারটা ইনপুট করার পরে সার্চ বাটনে টিপলে আপনাদের পরবর্তী স্টেপটা আপনারা দেখতে পাবেন। আমরা রেশন কার্ডের নাম্বারটি এন্ট্রি করে দিলাম এবং ক্যাপচার আইডিটি এন্ট্রি করে দিলাম। এরপরে যে সার্চ বলে যে বাটনটি আছে, এই বাটনে টাচ করে দেবো এবং বাটনে টাচ করার সঙ্গে সঙ্গে পুরো ডাটাটা চলে আসবে। কিছু কিছু অপশন আমি একটু হাইড করব। এবার আমরা স্ক্রিনটা অপরের দিকে তুলব। রেশন কার্ড ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার, মোবাইল নাম্বার, কার্ড স্ট্যাটাস। এই যে কার্ড স্ট্যাটাসে এখানে যাবতীয় আপনারা জানতে পারবেন। এবার আমি স্ক্রিনটা অপরের দিকে তুললাম এবং দেখতে পাচ্ছেন আপনাদের যেহেতু এই যে রেশন কার্ডটি কার্ড স্ট্যাটাসের জায়গায় দেখুন ইনঅ্যাক্টিভ লেখাটি রয়েছে আর এরকম একটা হালকা রেড হয়ে থাকবে, অর্থাৎ এরকম কালার থাকলে অবশ্যই আপনার এই যে কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে লেখাও আছে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ যার স্ট্যাটাস চেক করলাম এনার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর আপনারাও এইভাবে চেক করবেন আপনাদের ইনঅ্যাক্টিভ হয়েছে কিনা। আর একটা রেশন কার্ড আমরা চেক করে দেখে নেব, চলুন দেখে নেওয়া যাক।
তার আগে নিচে যে লেখাটা আছে সেটাও একবার বলে দিচ্ছি। দ্য রেশন কার্ড নাম্বার, একটা নাম্বার দেওয়া আছে, ইজ নট অ্যাক্টিভ, প্লিজ ডু ইকেওয়াইসি টু অ্যাক্টিভেট ইট। ইকেওয়াইসি ক্যান বি ডান অনলাইন বাই ভিজিটিং food.wb.in থ্রু আধার লিঙ্ক মোবাইল নাম্বার অর ভিজিট নিয়ারেস্ট বিএসকে। অর্থাৎ আপনাদের বলছে যেহেতু আপনাদের ডি লিঙ্ক হয়ে গিয়েছে, আপনার ওয়েবসাইট অফিসিয়াল ওটিপির মাধ্যমেও আপনারা কমপ্লিট করে দিতে পারেন, কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত এটার আপডেট আসেনি যে আপনি নিয়ে বিএসকে বা আপনার সিএসসি সেন্টারগুলোতে বা নিজের মোবাইলে ওটিপির মাধ্যমে, এছাড়াও ফুড ডিপার্টমেন্টে গিয়ে কি আপনাদের এটা করতে হবে। পরবর্তীতে আপনার যাদের ইনঅ্যাক্টিভ হয়ে আছে কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন সেটা নিয়ে আমি আপডেট দিয়ে দেবো। এই জন্য চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে, নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে। আর একটা রেশন কার্ডের নাম্বার আমি ইনপুট করে দিলাম এবং তার সার্চ বলে যে বাটনটি আছে এই সার্চ বাটন আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে এই যে তার চলে এসেছে পুরো ডিটেলস এবং কিছু অংশ আমি হাইড করলাম এবং দেখতে পাচ্ছেন এনার যে কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে। সো বুঝতেই পাচ্ছেন এবং এটা হালকা গ্রিন কালারের হয়ে আছে। অ্যাক্টিভ থাকলে আপনি অবশ্যই আপনার যে রেশন কার্ডটি পাচ্ছিলেন আপনি রেশন পেতে থাকবেন। সো এইভাবে আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম। আপনার অ্যাক্টিভ হয়ে আছে তারা রেশন পাবেন এবং ইনঅ্যাক্টিভ হয়ে আছে তাদের রেশন কার্ড বন্ধ হয়ে গিয়েছে, তাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে।